২০২৪ সালের ২২শে মে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায়ের পর পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। হাইকোর্ট ২০০৯ থেকে ২০১০ সালের পরবর্তী সময়ে ওবিসি তালিকায় যুক্ত হওয়া অসংখ্য গোষ্ঠীর অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ করেছিল। ২০২৬ সালের মে মাসে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আদালতের নির্দেশের সাথে সামঞ্জস্য রেখে ওবিসি তালিকা থেকে অনেক গোষ্ঠীকে বাদ দিয়ে রাজ্য সরকার ওবিসি তালিকাটিকে মূলত ২০১০ সালের পূর্ববর্তী অবস্থানে ফিরিয়ে এনেছে। এখন সরকারি তালিকায় ৬৬টি গোষ্ঠী রয়েছে। ওবিসি সংরক্ষণ ১৭% থেকে কমিয়ে ৭%-এ নামিয়ে আনা হয়েছে। সরকার এখন নিশ্চিত করতে চাইছে যে এই যে আইন পরিবর্তনের ফলে রাজ্যের বিভিন্ন দপ্তরে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলো যেন নতুন আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। ওবিসি সংরক্ষণ নিয়ে বর্তমানে রাজ্যে যে আইনি পরিস্থিতি চলছে তার প্রভাব রাজ্যের চলমান নিয়োগগুলির ওপর কতটা পড়বে তা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে প্রচুর উদ্বেগ রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব এই নতুন সরকারি চিঠির আসল অর্থ কী এবং এতে আপনার নিয়োগ প্রক্রিয়ায় কী প্রভাব পড়তে পারে। ১৫ই জুলাই ২০২৬-এ জারি করা এই চিঠিতে সরাসরি রাজ্যের প্রধান ১১টি নিয়োগকারী সংস্থাকে যেমন ডব্লিউবি, পিএসসি, এসএসসি, প্রাইমারি বোর্ড, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইত্যাদি তথ্য দিতে বলা হয়েছে। সরকার মূলত জানতে চেয়েছে তাদের অধীনে থাকা চলমান নিয়োগগুলো বর্তমানে কোন পর্যায়ে আছে। সরকার এখানে ৩টি সময়কালকে আলাদা করে গুরুত্ব দিয়েছে। ২২শে মে ২০২৪-এর আগে অর্থাৎ হাইকোর্টের রায়ের আগে যেসব নিয়োগ শুরু হয়েছিল। ২ নম্বর ১০ই জুন ২০২৫ থেকে ১৮ই মে ২০২৬ যখন পুরনো ওবিসি তালিকা ও ১৭% কোটা কার্যকর ছিল। আর ৩ নম্বর ১৮ই মে ২০২৬-এর পর থেকে বর্তমানে যে ৭% ওবিসি কোটা এবং ৬৬টি গোষ্ঠীর তালিকা কার্যকর রয়েছে। কোন নিয়োগগুলো এখন কোন পর্যায়ে আছে, যেমন পরীক্ষা বাকি, না ইন্টারভিউ, না প্যানেল তৈরি হতে বাকি, পুরনো রোস্টার অনুযায়ী কি নিয়োগের হিসাব মেলানো সম্ভব, নাকি নতুন করে রোস্টার তৈরি করতে হবে। অনেকে হয়তো ভাবছেন এর মানেই কি নিয়োগ 7% ওবিসি কোটায় হবে, বা পুরনো প্যানেলগুলো কি বাতিল হয়ে যাবে। বন্ধুরা, এখানে একটা জিনিস পরিষ্কার করা প্রয়োজন, এই চিঠিতে সরকার কোনো নতুন নিয়োগ নীতি ঘোষণা করেনি। সরকার কেবল রিপোর্ট বা তথ্য চেয়েছে। কেন এই তথ্য? সাম্প্রতিক আইনি জটিলতার কারণে ওবিসি সংরক্ষণের হার ১৭% থেকে ৭%-এ নেমে এসেছে। এখন সরকার প্রতিটি সংস্থার কাছ থেকে জানতে চাইছে যে তারা তাদের নিয়োগের সময় কোন সংরক্ষণ নীতি অনুসরণ করেছে। সব নিয়োগকারী সংস্থাকে ৭ দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর সরকার সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনা করবে চলমান নিয়োগগুলোতে কোনো আইনি সংশোধন প্রয়োজন কিনা। আমি আপনাদের অনুরোধ করব এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোনো গুজবে বিভ্রান্ত হবেন না। এটা একটি প্রশাসনিক প্রক্রিয়া যার মূল উদ্দেশ্য হলো নিয়োগ প্রক্রিয়াকে আইনিভাবে স্বচ্ছ রাখা। আপনাদের কোনো নিয়োগ নিয়ে প্রশ্ন থাকলে বা এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। সরকারি দপ্তরের পরবর্তী ঘোষণার ওপর নজর রাখাটাই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও সঠিক তথ্যটা জানতে পারে।